বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলটা এই জন্যই তৈরি করেছি, যেখানে সঠিকভাবে সঠিক পরামর্শের মাধ্যমে বিজনেসের দিকে মানুষের ঝোঁক বাড়ানো যায়, বাঙালি যেন ব্যবসার প্রতি আরও আকৃষ্ট হয়। আজকে একটা খুব সুন্দর ব্যবসার কনসেপ্ট নিয়ে আলোচনা করব, একদম এ টু জেড, পুরো একদম জিরো থেকে শেষ পর্যন্ত ডিসকাস করব রিগার্ডিং সিকিউরিটি এজেন্সি বিজনেস। আজকে মানুষের বিশ্বাস, ভরসা যত কমেছে, ততই সিকিউরিটির প্রশ্ন চলে এসছে। এবং আজকে ছোটোখাটো ফ্ল্যাটেও আমরা দেখি সিকিউরিটি গার্ড থাকে। ফলে এই সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি রিলেটেড যে বিজনেস, তার একটা বড় ভবিষ্যৎ এখন তৈরি হয়েছে। কারণ যুগ তো আমরা বদলাতে পারবো না, বা যুগের সাথে তাল মিলিয়ে আমরা যদি কিছু করতে পারি, কিছু উপার্জন করতে পারি, তাহলে খুব ভালো হয়। খুব সামান্য ইনভেস্টমেন্টের মাধ্যমে 6 মাস বা 1 বছর পর মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম কী করে করা যেতে পারে, সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা দেখে তোমার যদি ভালো লাগে আমাদের যোগাযোগ করো, সর্বতোকরণে সহযোগিতা করবো। স্ক্রিনে ফোন নাম্বার দেখা যাচ্ছে। সো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, আমি সব কিছু অ্যানালিসিস করে বোঝাবো। বারবার বলছি, ভিডিওটা একটু বড় হবে। যারা সিরিয়াস, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, টোটাল বিজনেসটা হাতে কলমে শিখে যাবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের বেসিসে যদি একটা সিকিউরিটি কোম্পানি স্টার্ট করতে যাই, সিকিউরিটি বিজনেস শুরু করতে যাই, এক্স্যাক্টলি কী কী করণীয়, তাই নিয়ে বিস্তারিতভাবে ক্লাস আকারে আলোচনা করব, বোঝাবো। দারুণ ব্যাপার হবে। তোমরা সবাই মন দিয়ে শোনো এবং ইন্টারেস্টেড হলে আমাদেরকে যোগাযোগ করো। আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহযোগিতা করব। সো আমি পিকে দাস কথা বলছি, এমটেক ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। দীর্ঘ 25 বছর ধরে ব্যবসা করি, তাই ব্যবসা সম্বন্ধে সঠিক পরামর্শ, জ্ঞান দেওয়ার অভিজ্ঞতা এবং অধিকার আমার আছে। তাই সঠিকভাবে পরামর্শ দিচ্ছি, মেনে চললে অনেক কিছু করা যাবে। সো আমরা এখানে দেখছি যেটা, যে আমাদের এই বিজনেসটা শুরু করতে গেলে প্রথম কোম্পানিটা স্টার্ট করতে হবে, তারপর পাসারা লাইসেন্স নিতে হবে। সব কিছু ডিটেলসে ডিসকাস করব। আগে জিসটা বলে নিই। একটা অফিস এবং ট্রেনিং সেট আপ করতে হবে, আমাকে ক্লায়েন্টের কাছে পৌঁছে যেতে হবে, আমাকে বিজনেসটাকে আস্তে আস্তে বড় করতে হবে। সো সেইভাবে আস্তে আস্তে বিজনেসটাকে বড় করা যায়, তাই নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথম যেটা হচ্ছে, এই বিজনেস শুরু করতে গেলে আগে ঠিক করে নাও যে এটা কী ধরনের কোম্পানি তুমি বানাবে। কোম্পানি প্রপার্টারশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে, প্রাইভেট লিমিটেড হতে পারে, কোম্পানি হতে পারে লিমিটেড লায়াবিলিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। অনেকে ট্রাস্ট বানিয়ে ওই ধরনের কাজগুলো করে। সো তুমি আগে লিগাল আইডেন্টিটিটা ফিক্স করো। এখানে যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয়, ব্যাপারটা না জানো, আমাদেরকে যোগাযোগ করো, আমরা সঠিকভাবে তোমাকে পরামর্শ প্রদান করবো। সো প্রথম তোমার অর্গানাইজেশনটা তৈরি করো। ধরো তুমি প্রপার্টারশিপ ফার্ম করলে, অথবা এখন লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ভালো চলছে, এলএলপি ফর্ম করলে। তারপর নেক্সট তোমাকে যেটা করতে হবে, আচ্ছা, কোম্পানি তৈরি করে তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স এবং জিএসটি, এই দুটো করে নেবে। যারা নতুন বিজনেসে নামছো, তারা ইনিশিয়ালি জিএসটি না করলেও হবে, ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করতে পারো। আমি একটা আইডিয়াল কন্ডিশন নিয়ে ডিসকাস করছি, বাট যদি সঠিকভাবে বিজনেস করতে যাও, ট্রেড লাইসেন্স এবং জিএসটি রেজিস্ট্রেশন করে নেওয়া ভালো। নেক্সট যেটা হয়, ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি, ওয়েস্ট বেঙ্গলে সারা ভারতবর্ষে এটা রুলস, যদি সিকিউরিটি এজেন্সির ব্যবসা তুমি করতে চাও, তোমাকে সেই রেসপেক্টিভ গভর্নমেন্ট, তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স বের করতে হয়, যেটাকে বলে পাসারা লাইসেন্স। ঠিক আছে, প্রাইভেট সিকিউরিটি এজেন্সিস রেগুলেশন। এটা লাগবেই লাগবে। তোমাকে যে কোনো কাজ, যখন সিকিউরিটি বড় বড় কন্ট্রাক্ট তুমি ধরতে চাইবে, তোমার পাসারা লাইসেন্স আছে কিনা সেটা তোমাকে জানতে হবে। সেই জন্য তোমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। যে বা যারা কোম্পানির মালিক আছে, তাদের নামে যেন কোনো পুলিশ কেস না থাকে। তোমার অফিসের সাথে নিজস্ব একটা ট্রেনিং সেট আপ অথবা অন্য কোনো ট্রেনিং সেন্টারের সাথে টাই আপ তোমার যেন থাকে, এবং সঠিক ফরম্যাটে তোমাকে অ্যাপ্লিকেশন করে পাসারার জন্য গভর্নমেন্ট থেকে লাইসেন্স বের করতে হয়। যদি অসুবিধা থাকে যোগাযোগ করো, হেল্প করব। নেক্সট, তো কী করতে হবে তোমাকে, তোমার ফার্মের যে তুমি যে ফার্মটা তৈরি করেছো সেটা, প্লাস তোমার অফিস ডকুমেন্টস, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, সলভেন্সি এফিডেভিটস, ট্রেনিং ইনফো, সব কিছু নিয়ে পাসারাতে অ্যাপ্লিকেশন করতে অলরেডি আমি বললাম। তো এবার এটা হচ্ছে যে তোমাকে পাসারা লাইসেন্স যেটা ট্রেনিং রুম দেখাতে হয়। তো সেই ট্রেনিং রুমটা তোমার নিজেরও থাকতে পারে, অথবা তুমি কোনো পার্টনারের সাথে কোলাবোরেশন করতে পারো, সেভাবে কোলাবোরেশন করে নেবে। নেক্সট, সো তুমি
এরপর কি করবে, তোমার স্টাফ রিক্রুট করবে। তো স্টাফ রিক্রুট করার আগে ব্যাকগ্রাউন্ড চেক অবশ্যই করবে। আজকে মানুষকে বোঝা খুব মুশকিল, তাই তার পুলিশ ভেরিফিকেশন করে, তার ব্যাকগ্রাউন্ড চেক করে তবেই তাকে রিক্রুট করবে। তার সাথে পিএফ, ইএসআইসি এইগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, লেবার ল মেনে কাজ করার চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে যোগাযোগ করে সহযোগিতা করব। আর মিনিমাম ওয়েজেসের যে রুলস আছে, মানে একটা গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট লেভেলে আবার সেন্ট্রাল লেভেলে একটা মিনিমাম ওয়েজেসের অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা ফলো করতে হবে। তার থেকে কম তুমি আইনতভাবে স্যালারি দিতে পারো না, তার থেকে বেশি দিতে পারো বাট কম দিতে পারো না, সেটা তোমাকে মেনটেন করতে হবে। দেখো, ব্যবসা করতে গেলে সবার প্রথমে আইনটা বুঝতে হয়। আইনটাকে ভালো করে বুঝে আইনতভাবে শক্তপোক্ত হয়ে ব্যবসায় নেওয়া উচিত। কারণ ধরো তুমি খুব কষ্ট করে ব্যবসাটা শুরু করলে, কিন্তু দেখা গেল তুমি একটা খুব প্রবলেমে পড়ে গেলে, আইনতভাবে জটিলতায় পড়ে গেলে ব্যবসাটা ডিস্টার্ব হয়ে যাবে। সো প্রথমেই তোমার আইনতভাবে বা ডকুমেন্টস বা কাগজপত্র সব ঠিকঠাক করেই মাঠে নামা উচিত, যাতে বিজনেসটা যখন ফুল ফেজে বা ফুল স্পিডে রান করবে তোমার কোনো সমস্যা না হয়। সো একটু লিগ্যাল ব্যাপারটা দেখবে, ঠিক আছে? সব এস্টাবলিশমেন্টের একটা লাইসেন্সও বের করতে হয়, সেটাও বের করতে হবে তোমার বিজনেসটা প্রপারলি করার জন্য। তোমার যারা থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স, তারপর তোমার পিএফ, ইএসআইসি অলরেডি বললাম, এগুলোও কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। আইডিয়াল একটা বিজনেস করতে চাও তুমি, তোমার লোকদের খালি খাটাবে এটা ভাবলে হবে না, তাদের সুবিধাগুলো ভাবতে হবে। সেই ক্ষেত্রেই এই পিএফ বা ইএসআইসি ফেসিলিটিগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এই ধরনের যদি ক্রাইটেরিয়া তুমি ম্যাচ করো, তুমি গভর্নমেন্ট লেভেলেও টেন্ডার পার্টিসিপেট করতে পারবে। সেখানে তোমাকে শুধুমাত্র স্টার্ট আপে রেজিস্ট্রেশন করতে হবে, মানে কোম্পানি স্টার্ট আপ রেজিস্ট্রেশন করে তুমি কিন্তু গভর্নমেন্টের অফিসেও সিকিউরিটি গার্ড প্রোভাইড করতে পারে। আরও সহযোগিতা দরকার হলে যোগাযোগ করে হেল্প করবো, স্ক্রিনের নাম্বার ডিসপ্লে হচ্ছে। আর সিকিউরিটি বিজনেসের সাথে তুমি এর সাথে মোবাইল প্যাট্রোলস, সিসিটিভি ইন্টিগ্রেশন, সিসিটিভি ইভেন্ট সিকিউরিটি, প্রাইস ফর গার্ড আওয়ার বেসিসে সিকিউরিটি গার্ড, এই ধরনের সাইডে ব্যাপারগুলো তুমি করতে পারো। সিকিউরিটি বিজনেসের মধ্যে এগুলোও চলে আসে। সেলস কন্ট্রাক্টস অ্যান্ড অনবোর্ডিং টার্গেট, প্রথম যেটা হচ্ছে, এই ব্যবসাটা যখন শুরু করছো তখন ছোট ছোট হাউজিং সোসাইটির টার্গেট করে করা ভালো, কারণ সেখানে অনেক কমপ্লায়েন্সের বা অনেক ক্রেডেনশিয়াল ব্যাপার থাকে না। ছোট ছোট 2টো 5টা 10টা 20টা এরকম করে সিকিউরিটি গার্ড নিয়ে কাজ করা উচিত। তারপর আস্তে আস্তে ব্যবসাটা বাড়াতে হবে। সো তোমার কাছাকাছি যে হাউজিং সোসাইটি পড়ছে, স্মল রিটেল যে চেইন বা দোকানগুলো আছে সেখানে যেতে পারো, যেখানে ছোটোখাটো মার্কেট আছে সেই সব জায়গাগুলো টাচ করতে পারো, তাহলে তোমার পক্ষে ব্যবসাটা করতে সুবিধা হবে। তোমাকে যখন অপারেশন করছো, সিকিউরিটি গার্ডের জন্য অপারেশন করার জন্য একজন অভিজ্ঞ সুপারভাইজার নিতে হবে, যে ডিউটি রোস্টার তৈরি করবে, কি কি ইনসিডেন্ট হচ্ছে, কি কি কোথায় ট্যুর করছে, মোবাইল চেক ইন ফর কোয়ালিটি, তোমার লোকেশন ট্র্যাকিং, এই ধরনের যে ব্যাপারগুলো, মানে যারা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছে তারা প্রপারলি কাজ করছে কি না, কত ঘন্টা কাজ করেছে, তাদের ফিডব্যাক কী আছে, সেটা দেখার জন্য একটা সুপারভাইজার টাইপের তোমাকে রাখতে হবে। নেক্সট, লোকাল ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং, কীভাবে মার্কেটিং করবে, লোকাল লেভেলে, ন্যাশনাল লেভেলে একটা মার্কেটিং করো। একটা সুন্দর ওয়েবসাইট বানাও, ওয়েবসাইটের মাধ্যমে করো। গুগল বিজনেসে তোমার বিজনেসের অ্যাড দাও, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করো, ডিজিটাল মার্কেটিং করো। সো এইভাবে তুমি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দিতে পারো। যদি কোনো সহযোগিতা দরকার হয়, আবার বলছি, নির্দ্বিধায় যোগাযোগ করবে স্ক্রিনের নাম্বারে, আমরা তোমাকে হেল্প করব। নেক্সট, তো তোমাকে একটা ফিনান্সিয়াল প্ল্যানিংও আমি করে দিচ্ছি, যে 1 বছরের মধ্যে কী করে বিজনেসটাকে দাঁড় করানো যায়। আমি খুব মাইনুটলি ব্যাপারটাকে অ্যানালাইসিস করেছি এবং খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে বিজনেসটাকে তুমি এস্টাবলিশ করবে। সো ম্যাক্রো মার্কেট সাইজ অ্যান্ড গ্রোথ, ইন্ডিয়ার প্রাইভেট সিকিউরিটি মার্কেট লার্জ অ্যান্ড গ্রোয়িং। এটা যেটা বলছিলাম, যে এই সিকিউরিটি মার্কেটটা কিন্তু গ্রোয়িং, এটা আরও বাড়বে, কারণ আস্তে আস্তে সিকিউরিটির প্রসঙ্গটা খুব বেশি চলে আসছে। আগে অত অবিশ্বাসের জায়গা ছিল না, কিন্তু দিনকে দিন অবিশ্বাসের জায়গা, ইভেন এখন ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটেও সিসিটিভি লাগাচ্ছে, ইন্ডিভিজুয়াল একটা ছোটো কমপ্লেক্সেও সিকিউরিটি গার্ড রাখছে। কেন? সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়েছে। হ্যাঁ, সিকিউরিটি দরকার আছে, লাইফে শান্তিতে থাকার জন্য সিকিউরিটি দরকার আছে, তাই এই ডিমান্ডটা দিনকে দিন বাড়বে। সো এই বিজনেসটার বড় ভবিষ্যৎ আছে, এটা বলতে পারি। স্টেট সিটি ডিমান্ড পকেটস, কলকাতা, তুমি কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, এই লোকেশনগুলো নিয়ে কাজ করতে হবে। তুমি টার্গেট করবে কি, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যেগুলো আছে, মল যেগুলো আছে,
ছোটো ছোটো ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ওয়্যার হাউস যেখানে আছে সেখানে গিয়ে অ্যাপ্রোচ করো যে আমি এরকম একটা ব্যবসা করছি। তারা তখন ডকুমেন্টসগুলো চাইবে, তার আগে পেপার সব রেডি করে একটা ফাইল মতো তৈরি করে তাদেরকে অ্যাপ্রোচ করো। নেক্সট, যেটা অলরেডি আমি বললাম যে রেসিডেন্সিয়াল বা স্মল শপ, স্কুলটাও ভালো, ছোটো ছোটো যে স্কুলগুলো আছে, তারপর কর্পোরেট ব্যাংক, এইসব জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং যেগুলো প্রাইভেট সেক্টর হয় ইন জেনারেল তুমি অ্যাপ্রোচ করে একটা ডিল হলে করতে পারো, বাট গভর্নমেন্ট সেক্টরে গেলে তোমাকে কিন্তু তখন একটা প্রসেস আছে যেটা বলে টেন্ডারিং। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় জেমের মাধ্যমে, অথবা স্টেট গভর্নমেন্ট এই টেন্ডারিংয়ের মাধ্যমে টেন্ডারগুলো পার্টিসিপেট করতে হয়। কীভাবে করতে হয়, কী করতে হয়, সব কিছুই আমরা হেল্প করতে পারি, যদি প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারো। নেক্সট, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে সবসময় সার্ভিসটা ঠিক রাখতে হবে। আজকের দিনে মানুষ কিন্তু সার্ভিস ঠিক চাইছে, একটু কস্টিং বেশি হলেও সার্ভিসটা যেন ঠিক থাকে। যা কমিটমেন্ট করবে সেটা ভালো করে করবে। আর যেটা বললাম, যেটা স্টেট গভর্নমেন্ট লেভেলে তুমি কাজ করছো, ওয়েস্ট বেঙ্গলে কাজ করছো, তাই যেটা মিনিমাম ওয়েজেস সেটা তুমি মেনটেন করে পারলে তার থেকে বেশি স্যালারি দেবে, তাহলে অনেক ভালো ভালো এমপ্লয়ি পাবে। ম্যাক্সিমাম কোম্পানি মিনিমাম ওয়েজেস দিয়ে কাজ চালায়, বাট তুমি যদি একটু বেশি স্যালারি দাও, অনেক ভালো ভালো সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি সুপারভাইজার তোমার কাছে এসে কাজ করবে। নেক্সট, সমস্যা কী আছে, প্রবলেম কী আছে? প্রথম কথা হচ্ছে, তোমাকে কিন্তু বাকি কাজগুলো ফটাফট হয়ে যাবে, পাসআরা লাইসেন্স পেতে সময় লাগে, বাট তুমি পাসআরাতে অ্যাপ্লাই করেই মাঠে মার্কেটিং করতে পারো। পাসআরা লাইসেন্সটা যেখানে কম্পালসারি সেখানে তুমি কিছু কাজ করতে পারবে না। সো পাসআরা লাইসেন্সটার জন্য তোমাকে একটু সময় দিতে হবে বা ধৈর্য ধরতে হবে, এটা পাসআরার জন্য মাথায় রাখবে। বাকিগুলো কিন্তু খুব একটা ব্যাপার লাগবে না, বাকিটা ট্রেনিংয়ের দরকার আছে। তোমাকে একজন হাইলি সিকিউর, মনে করো আর্মি ম্যান বা পুলিশের এক্স অফিসার, এরকম একটা মানুষের হেল্প নিয়ে পাসআরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি তুমি নিজে সেই ধরনের লোক না হও, তোমাকেই আর্মিতে চাকরি করতে হবে এরকম ব্যাপার নয়, তোমাকেই পুলিশে চাকরি করতে এরকম ব্যাপার নয়। তোমার চেনা পরিচিত কেউ যদি এরকম থাকে যে এটা করতে চাইছে, তাকে তুমি হেল্প করতে পারো। নেক্সট, তোমাকে টেকনোলজির ব্যাপারটা বুঝতে হবে। এখন কিন্তু সিকিউরিটি গার্ড বা সার্ভিসেস টেকনোলজি এনাবেলড হয়ে গেছে, তাই আমি সবসময় বলবো ব্যবসা করতে হলে টেকনোলজিটাকেও শিখতে হবে। তো টেকনোলজি বা অন্যান্য মোটিভেশনাল শিক্ষা যদি পেতে হয়, আমাদের আরেকটা চ্যানেল আছে কনভলিউশন এডুকেয়ার, সেখানে এরকম শিক্ষামূলক প্রচুর ভিডিও দেওয়া হয়। তোমরা চাইলে সেখানে গিয়ে আরও নলেজেবল হতো, কারণ তুমি যদি সঠিক নলেজ না গ্যাদার করো ব্যবসা করতে পারবে না। খালি আজ ব্যবসা করে কালকে বড়লোক হবে সেই স্বপ্ন নিয়ে ব্যবসা করো না। ব্যবসার অনেক সিস্টেম আছে, শেখার আছে, জানার আছে। আরও বিস্তারিত জানতে হলে, হেল্প চাইতে হলে আমাদেরকে যোগাযোগ করো, কথাই হেল্প করো। সো নেক্সট, তোমাকে টেকনোলজি বা ভ্যালু এডেড সার্ভিসটাকে বাড়াতে হবে। সো তোমাকে কি করতে হবে, আস্তে আস্তে প্রথম তুমি ধরো 10টা 20টা 50টা সিকিউরিটি গার্ড নিয়ে শুরু করলে, সেটাকে সিকিউরিটি গার্ডের সংখ্যা বাড়াও। তুমি আস্তে আস্তে ক্লায়েন্টের থেকে ভালো সার্ভিস দিয়ে সেখানে সার্ভিস চার্জটা বাড়াও, নাম্বার অফ সাইটস বাড়াও যেখানে সিকিউরিটি গার্ড বেশি কাজ, এই করে তুমি ইনকামটাকে ইনক্রিজ করতে পারো। নেক্সট, তোমাকে কিছু কিছু সিজনে কিন্তু সিকিউরিটি গার্ডের রিকোয়ারমেন্ট হয়। ধরো যখন নিউ ইয়ার পার্টি হয় তখন বাউন্সার দরকার হয়, একটা কোনো বড় মেলা অর্গানাইজ হচ্ছে, 15 দিনের জন্য 20 জন সিকিউরিটি গার্ড লাগবে, এই ধরনের ব্যাপারগুলো খেয়াল রাখবে। অ্যাট এ টাইম একটা হিউজ ইনকাম হয়ে যাবে। আবার বারবার বলছি যে সমস্যা কি, এক হচ্ছে পাসআরা লাইসেন্স পেতে এখন ঘাম ঝরে যায়। যোগাযোগ করো, সহযোগিতা করব। লেবার টার্নওভার, লেবার ল, এইগুলো সব কিছু মেনে চলতে হবে। লিগাল কমপ্লায়েন্স তোমাকে মানতে হবে। ব্যবসা করলে বারবার আইনের জায়গাটা ক্লিয়ার রাখতে হবে, নাহলে বিভিন্ন ঝুটঝামেলা পড়ে গেলে মেন ব্যবসাটাই ডিস্টার্ব হয়ে যাবে। সো পেপারস ওকে করে সব কিছু ক্লিয়ার করেই মাঠে নামা উচিত। যদি কোনো সহযোগিতা দরকার হয় বললো, আমরা হেল্প করব। ফাইনালি, তোমাকে রিস্কগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। ওকে, সো তোমাকে প্রথম যে সপ্তাহে তুমি যেটা করো, প্রথম উইকে তুমি অন্যান্য ডকুমেন্টস এবং পাসআরা লাইসেন্সটা নিয়ে দৌড়াদৌড়ি করো। তৃতীয় 6 সপ্তাহে তুমি অফিস সেট আপ করো, তারপর গার্ড রিক্রুট করো, তারপর গার্ডের সংখ্যা বাড়াও এবং আস্তে আস্তে ব্যবসা বড় করো। আমি একটা মডেল দিয়ে তোমাকে আরও সুন্দর করে বোঝাবো। আর খেয়াল করবে তোমার ক্লায়েন্ট যেন তোমার থেকে খুশি হয়, সেই জন্য আরও সার্ভিস চায় বা আরও তোমার রেফারেন্স দেয় তোমাকে, তাহলে ব্যবসাটা করতে সুবিধা হবে। সো এটা মাথায় রাখবে। সুপারভাইজার সাথে গার্ডের যে রেশিও সেটা মেনটেন করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে একটু ফিনান্সিয়াল টার্মে আমাদের আসতে হবে, যে কি করে আমরা ব্যাপারটা কি করব। তার আগে আমাদের
কী তাহলে ডকুমেন্টস লাগছে সেটা একটু দেখে নাও। ফার্ম রেজিস্ট্রেশন প্রুফ, তুমি যে কোম্পানিটা তৈরি করলে সেটা তুমি রেডি করো। তোমার অফিস অ্যাড্রেস এবং সেখানকার করসপন্ডিং ওনার যদি তুমি হও তো প্রবলেম, অন্য কেউ হলে তার এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নাও। প্যান আধারগুলো ডিরেক্টর বা প্রপাইটারে ঠিকঠাক করে অর্গানাইজ করো। ব্যাংকের থেকে সলভেন্সি স্টেটমেন্ট নাও। নেক্সট, পুলিশ ভেরিফিকেশন করো, যারা ওনার আছে তাদের পুলিশ ভেরিফিকেশন করো। নেক্সট, ট্রেনিং, একটা ট্রেনিং সেট আপ করো অথবা একটা ট্রেনিং সেন্টারের সাথে কোলাবোরেশন করো। নেক্সট, অ্যাফিডেভিট অ্যান্ড নন কনভিকশন, টোটাল ইনফরমেশনটা আইনতভাবে এফিডেভিট করে রেডি করো। এটা তোমার ব্যবসার জন্য কাজে লাগবে। ইভেন যখন তুমি পাসটার অ্যাপ্লিকেশন করবে তখন এই ডকুমেন্টসগুলো একসাথে লাগবে। ডকুমেন্টসগুলো একবার চেক লিস্ট করে দিলাম। এবং একটা ক্লায়েন্টের সাথে যখন এগ্রিমেন্ট করবে, কি করে এগ্রিমেন্টটা করবে সেটাও ভালো করে এখানে ডিসকাস করা হবে। নেক্সট, তোমাকে যেটা ব্যাপার হচ্ছে, তুমি সেন্ট্রালের সাইডে গিয়ে বা স্টেটের সাইডে গিয়ে পাসরার অ্যাপ্লিকেশন করতে পারো। ওয়েস্ট বেঙ্গল হোম ডিপার্টমেন্ট থেকে অ্যাকচুয়ালি পাসরার অ্যাপ্লিকেশন করতে হয়, সেখানে গিয়ে তুমি ডিরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে তুমি অ্যাপ্লিকেশন, পাসরা লাইসেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাসরা চেক, যে ডকুমেন্টসগুলো চাইছে ওয়েস্ট বেঙ্গল পাসরাতে কাজ করার জন্য, সেই ডকুমেন্টসগুলো তুমি ভালো করে অর্গানাইজ না করো নাও। নেক্সট কি হচ্ছে, তুমি 3 মাসের একটা পেরোল রিভার্স রাখ, মানে অ্যাকচুয়ালি ব্যবসা করতে গেলে 3 থেকে 6 মাসের একটা ব্যাকআপ নিয়ে করতে হয়। তোমার স্টাফদের 3 থেকে 6 মাসের স্যালারি, তোমার নিজের সংসার চালানো 3 থেকে 6 মাসের স্যালারি, সেটা ব্যাকআপ নিয়ে ব্যবসাতে নামবে। নেক্সট, সিকিউরিটি অডিটটা ঠিক করে করতে বলছে। এবার একটা মডেল দিয়ে বোঝাচ্ছি যে ব্যবসা তো করবো, কিসের জন্য করবো? আল্টিমেট তো ইনকামের জন্য। সো আমরা যদি একটা মডেল ফলো করি তাহলে কী করে বছরখানিক পর মাসে 50,000 থেকে 1,00,000 টাকা ইনকাম করা যায় সেটা একটু দেখে নাও। আমরা একটা অ্যাজাম্পশন করছি যে কলকাতায় ব্যবসাটা করছি। আমাদের 20 জন সিকিউরিটি গার্ড আছে, একজন সুপারভাইজার আছে, আর অফিসে একজন অ্যাডমিন বসে আছে। আমাদের রেসিডেন্সিয়াল রিটেল বা অফিস সিকিউরিটি গার্ড আমরা প্রোভাইড করছি। পার গার্ড পার মান্থ হিসাবে কোম্পানিকে বা অর্গানাইজেশনকে আমরা একটা বিলিং করে থাকি। আমরা সেট আপ, মানে বিজনেসটা সেট আপ করতে 3 থেকে 4 মাস সময় লাগছে। এইগুলো আমরা ধরে একটা ক্যালকুলেশন করে দেখছি ইনকামটা কী আসছে। প্রথম হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কী কী রাখছে তোমার? পাঁচতারার জন্য 35,000 টাকা, অফিস সেট আপ ইকুইপমেন্টস 65,000, ইউনিফর্ম ট্রেনিং টুলস 45,000 টাকা, মার্কেটিং ব্র্যান্ডিংয়ের জন্য 20,000 টাকা, ইন্স্যুরেন্স অ্যান্ড কন্টিজেন্সির জন্য 25,000 টাকা। সব কিছু মিলিয়ে তোমার প্রায় 2 লাখ টাকার মতো একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে। এটা আমি একদম অর্গানাইজভাবে করতে গেলে যেটা দরকার সেটা বলবো। আর আমি চাইবো যে সবাই গুছিয়ে ব্যবসাটা করুক, সঠিক নিয়ম কানুন মেনে সঠিকভাবে ব্যবসাটা করুক। সো অর্গানাইজ ওয়েতে ব্যবসাটা করতে হবে। তার জন্য এরকম একটা মোটামুটি খরচ 2 লাখ টাকা প্রথম ইনভেস্টমেন্ট আছে। নেক্সট, এবার আমরা ধরে নিচ্ছি যে 20 জন সিকিউরিটি গার্ড আমাদের কোম্পানিতে কাজ করছে। তাদের আমরা 10,000 টাকা করে স্যালারি দিচ্ছি, 2 লাখ টাকা খরচা হবে। সুপারভাইজার অ্যাডমিনকে টোটাল স্যালারি দিচ্ছি 33,000 টাকা। ভাড়া ঠাড়া অন্যান্য ব্যাপারের জন্য 21,000 টাকা খরচা হচ্ছে। পিএ বিএসআই এইসব কমপ্লায়েন্সের জন্য 15,000 টাকা খরচা হচ্ছে। মিসলেনিয়াস ও মার্কেটিংয়ের জন্য 14,000 খরচা হচ্ছে। তাহলে আমাদের মোটামুটি 2.8 লাখ পার মান্থ খরচা হচ্ছে। এবার তাহলে প্রফিট কী থাকবে? আমি ক্লায়েন্টকে 13,000 টাকা যদি বিল করি তাহলে আমার 13,000 টাকা 2.87, দেখো আগের ইনভেস্টমেন্ট একটু দেখে নিতে হবে, 2.8 লাখের মতো। এবার আমি রেভিনিউ মার্জিন 20টা গার্ড 13,000 টাকা করে, সুপারভাইজার 18,000, 2.8 লাখ আমরা বললাম। এবার আমাদের কি দরকার? আমাদের পরবর্তী ক্ষেত্রে, তো আমরা যদি তাহলে আমরা কি দেখছি, আমরা আগে হিসাব করে দেখলাম যে আমাদের এখানে সামান্য একটু লস হচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু দেখছি এখানে প্রথম একটু সামান্য লসে, যেই আমরা 10 জন গার্ড এর সাথে অ্যাড করব, মানে প্রথম 20 জন সিকিউরিটি গার্ড দিয়ে আমরা যদি ব্যবসাটা শুরু করি তাহলে মোটামুটি টাই চলবে বা সামান্য কিছু লস হবে। বাট তারপরেই 3 মাস বা 4 মাস পর যখন 10 জন আরও সিকিউরিটি গার্ড আমরা অ্যাড করব, তখন কিন্তু আমরা সেম কস্টিংয়ের মধ্যে মাসে 40 থেকে 60,000 টাকা একটা ইনকামের জায়গা তৈরি করতে পারবো। আর একটু ব্যবসাটা বড় করো, তুমি যদি মোটামুটি 55 জন ব্যবসায়ী মানে সিকিউরিটি গার্ডকে কাজে লাগাতে পারো, তোমার প্রথম বছরে ইনভেস্টমেন্ট উঠে আসবে এবং প্রফিট করতে শুরু করবে তুমি। সো প্রথম বছরের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা তাহলে কেমন দাঁড়ালো? প্রথম 1 থেকে 3 মাস আমরা ধরে নিচ্ছি 20 জন সিকিউরিটি গার্ড কাজ করছি।
তাহলে মাসে মোটামুটি 5,000 টাকা কম কালেকশন হচ্ছে, মানে 5,000 টাকা করে লস হচ্ছে। প্রথমে বিজনেসে রাতারাত প্রফিট হবে না। নেক্সট 4 থেকে 6 মাস আমি ধরলাম আরও 10 জন সিকিউরিটি গার্ড আমি অ্যাড করতে পারলাম, তাহলে কিন্তু আমি মাসে 60,000-এর উপরে প্রফিট রাখতে পারবো। ব্যবসা তো থেমে থাকবে না। আমি 40 জন সিকিউরিটি গার্ড রাখলাম, তাহলে কিন্তু মাসে আমি প্রফিট করতে পারবো 1.3 lakhs পার মান্থ। আমি আরও বাড়ালাম, 50 জন সিকিউরিটি গার্ড করলাম, তাহলে মাসে আপ টু 2 lakhs পর্যন্ত ইনকামের জায়গা আমার আছে। সো সারা বছরে তাহলে আমার প্রফিট মোটামুটি 4 লাখ টাকা কাছাকাছি পৌঁছে যাবে। তো বছরের প্রফিট যদি আমরা এইভাবে দেখি, তাহলে এইভাবে সুন্দরভাবে যদি পরিকল্পনা করে ব্যবসাটা করা যায়, খুব সহজেই আমরা পরের বার থেকে মাসে 50,000 টাকা করে অ্যাভারেজ প্রফিট একটা রাখতে পারবো। ইন বিটুইন ক্লায়েন্ট যাবে আসবে, পেমেন্ট ডিল হবে, এই ধরনের ব্যাপারগুলো থাকবে। বাট এটা আমরা একটা স্ট্যান্ডার্ড মডেল দিয়ে দেখে নেব, কারণ যতক্ষণ না পয়সার মজাটা না পাবো, ব্যবসায়ী হিসাবে কিন্তু ভালো লাগবে না ব্যবসাটা শুরু করতে। সো আফটার 1 ইয়ার্স আমরা চাইলে মাসে 50,000 কেন 1 লাখ টাকাও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারি। তো এত সুন্দর একটা স্ট্রাকচার বিজনেস এবং সুন্দরভাবে বোঝানোর জন্য এখনই একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কথা দিচ্ছি এরকম হাতে ধরে ব্যবসা কেউ তোমাকে শেখাবে না। ব্যবসাও একটা শিক্ষা, সঠিকভাবে শিখে জেনেই ব্যবসা করা উচিত। ওই আরবিট্রারি ব্যবসা করতে যেও না। এবার কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যখন ব্যবসা করছো তার গ্রস মার্জিন প্রফিট 15 থেকে 25% বেশি দেখো না, আর নেট মার্জিন 8 থেকে 12% মতো ধরে রাখ চলো। 2 মান্থ পেরোল রিভার্স, সবসময় মনে রাখবে ক্লায়েন্টের থেকে তোমার টাকা বের করতে 1 মাস ছেড়ে দাও, 2 মাসও লেগে যেতে পারে, তাই 2-3 মাসের স্যালারি ব্যাকআপ ধরে কাজে নামবে। কন্ট্রোল ক্লায়েন্ট পেমেন্ট সাইকেল, চেষ্টা করো 45 দিনের মধ্যে ক্লায়েন্টের থেকে পেমেন্টটা তুলে নেওয়ার, না হলে কিন্তু প্রবলেম হবে। সো 45 দিনের নিচে তোমাকে ক্লায়েন্টের থেকে পেমেন্টটা তুলে নিতে হবে। নেক্সট ইউজ ডিজিটাল অ্যাটেন্ডেন্স অ্যান্ড জিপিএস চেক আপ, মানে আমাকে এখন ডিজিটালি অ্যাটেন্ডেন্সটা নেওয়ার চেষ্টা করো। একটা অ্যাপ তৈরি করতে পারো বা অ্যাপ হায়ার করতে পারো, অ্যাপের মাধ্যমে তুমি অ্যাটেন্ডেন্স অন্যান্য সুবিধা বা ক্যালকুলেশনগুলো রাখতে পারো। ফাইনালি জিপিএস চেক, সিকিউরিটি গার্ড খুব সেন্সিটিভ ব্যাপার। সো জিপিএসের মাধ্যমে তুমি লোকটা ট্র্যাক করতে পারো। তাহলে এই ধরনের ব্যাপারগুলো তুমি মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। গ্রস মার্জিন 15 থেকে 25%, নেট মার্জিন 8 থেকে 12%, 2 থেকে 3 মাসের স্যালারি রিজার্ভ রাখতে হবে। তোমাকে 45 দিনের আগে ক্লায়েন্টের থেকে টাকা তুলতে হবে। ইউজ ডিজিটাল অ্যাটেন্ডেন্স অ্যান্ড জিপিএস চেক আপ ফর ফার্দার ডেভেলপমেন্ট, তুমি অ্যাটেন্ডেন্সটা ডিজিটাল পদ্ধতিতে নাও এবং জিপিএসের মাধ্যমে সিকিউরিটি গার্ডের লোকেশনটা আইডেন্টিফাই করতে পারো। সো তোমাকে ব্যবসাটা শুরু করতে গেলে তুমি প্রথম 2 থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, সেটা বুঝে গেছো। সেটা তুমি ব্যাংকের থেকে লোন নিতে পারো। ব্যাংকে আমি পরে একটা ভিডিও বানাবো এমএসএমইর বা যেটা মুদ্রা লোন বলে, মুদ্রা লোনের মাধ্যমে তুমি উইদাউট এনি সিকিউরিটি লোন পেতে পারো। তার উপর আমি একটা ভিডিও বানাবো। হ্যাঁ, আমি নিজেও মুদ্রা লোন নিয়েছি। সো সেটা নিয়েও আলোচনা করব কী করে সেটা পেতে হয়। বাট ইনিশিয়ালি নিজের বা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কারোর থেকে 2-3 লাখ টাকা একটা লোন নিয়ে বা ব্যাংকের থেকে লোন নিয়ে তুমি ব্যবসাটা শুরু করতে পারো। তোমার 2 বছর পর টার্গেট থাকবে আমার কোম্পানিতে যেন 100-র বেশি গার্ড কাজ করে, এবং তার সাথে যখন ব্যবসাটা জমে যাবে তুমি সিসিটিভি বা সিকিউরিটি যে ক্যামেরাসগুলো হয় সেই রিলেটেড ব্যবসাও শুরু করবে। তার সাথে সিকিউরিটি গার্ডের সাথে হাউসকিপিংটা শুরু করে দাও। নেক্সট ভালো ভালো পার্টনার খোঁজো, যেটা কর্পোরেট লেভেলে, কর্পোরেট মানে বড় বড় কন্ট্যাক্ট তুমি একসাথে পাবে, সেই জায়গাগুলো তুমি ভালো করে দেখো। সো এইভাবে আমি টোটাল মডেলটা রিপ্রেজেন্ট করলাম। আরও যদি সহযোগিতা দরকার হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। আর আমি খুব গর্বের সাথে বলতে পারি এরকম হাতে ধরে ক্যালকুলেশন করে বিজনেস শেখানোর লোক ওয়েস্ট বেঙ্গলে খুব কম আছে। সো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। যারা ব্যবসা করতে চাইছে, কিছু করে খেতে চাইছে, তাদেরকে এটা রেফার করো। আরও সহযোগিতা দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো। আর মনে মনে বিশ্বাস রাখো, ভরসা রাখো, আমরা বাঙালি, আমরা পারি। সো চলো ভিডিওটা শেষ করছি। একটা লাইক দিতে ভুল করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।